কি কালার আইছে এ তো দেখলেই চোখ জুড়িয়ে যাচ্ছে, প্রেমে পড়ে গেছি কালারের। এইভাবে একবার কষা কষা করে যদি মুরগির মাংস রান্না করা হয় মাথার তার ছিঁড়ে যাবে একদম। আর যদি মানুষের বাড়ির এরকম দেশি মোরগ ফ্রিতে দিয়ে দেয় তাহলে তোর কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম। আজকে এই মুরগিটার পুরো জবাই করে কেটে বেজে রান্না করে খেয়ে ফেলবো, কারণ এটা হচ্ছে পিকনিকের জন্য একজনরা ডোনেট করেছে, আমার রান্না করে দিতে হবে। এই যে কাটাকাটি শেষ, এইটুক মাত্র গোশত, তা আবার 14 গোষ্ঠীর 14 পুরুষে বসায় বসায় সুন্দর করে খাতে হবে, তাই ছোট ছোট পিস করে নিয়েছি। আর এখন একটু শুরু করে দেব হলুদ লবণ আর সরিষার তেল মাখিয়ে গরিবের ম্যারিনেট খাবে সব ওই পিছন পাকা ছেলে ফিলে, ওরা আর কি বোঝে। তারপরেও মানবতার খাতিরে একটা মশলা বানিয়ে নিচ্ছি। এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ আর 1 চামচ পরিমাণে জিরা। এবার কড়াইতে দিয়ে দিলাম 1 খাবলা সয়াবিন তেল। এরপরে 1 মুঠ পেঁয়াজ দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দিয়ে দেব রসুন, আদা, পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা আর রসুন বাটার কাঁচা কাঁচা গন্ধটা একটু দূর হয়ে গেলে, যদি না যায় তাহলে একটা ঝাঁটা মেরে দূর করে দিয়ে তারপরে দিয়ে দেবো ওই গোশগুলো। জনসংখ্যা বেশি বলে গোশের পিসগুলো একটু কুচি কুচি ছোট ছোট হয়েছে, এটা কোনো সমস্যা না, কারণ খাদকের সাইজও ছোট, গোশের পিসের সাইজও ছোট, কোনো সমস্যা নেই, নো প্রবলেম। এরপরে এই সিজনে যদি কাঁঠালের আটি ছাড়া কোনো রেসিপি করা হয় তাহলে পাপ হবে, তাই কয়টা কাঁঠালের আটি আর দিয়ে দিলাম কয়টা আলু। ভালোভাবে নাড়াচাড়া করে ওর গার পানিটা শুকিয়ে নেব। শুকানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিতে হবে ঝালটা, যার যেমন ইচ্ছা সে তেমন দিতে পারে, কিন্তু দেশি মুরগিতে ঝালের পরিমাণ বেশি হলে ভালো হয়। ঝালটা মিশিয়ে এবার দিয়ে দেবো ওই যে জিরা, গরম মশলা বাটার অর্ধেকটুকু। মশলা দিয়ে কিন্তু হাত পাজা করে বসে থাকলে হবে না, অটোমেটিক নাড়তেই থাকতে হবে, নাড়তেই থাকতে হবে। এই যে পুরো কষা কষা একটা ভাব চলে এসেছে, আর একটু কষা কষা আর মাখা মাখা ভাব আনার জন্য দিয়ে দিলাম একটুখানি পানি। এই পানিটা দিয়ে তারপরে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ। আগে যেহেতু লবণ হলুদ দেওয়া হয়েছিল তাই ভাব গতি বুঝে দিতে হবে। তারপরে এটা একটু মাখামাখি করে ঢাকনা দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো, যা করে ওর মধ্যে হোক। যখনই ওই পানিটা শুকিয়ে যাবে তখনই অন ডিউটিতে চলে আসতে হবে, কারণ খুন্তি নিয়ে এবার নাড়াচাড়া করে যত ইচ্ছা কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে হাঁটু সমান পানি। আগেই বলেছি জনগণ বেশি, তাই পানি দিতে একটু কৃপণতা করা যাবে না। পানিটা দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে 1 ঘুম দিয়ে আসলাম। 1 ঘুম পরে এসে দেখি এখনো 1 পুকুর পরিমাণে পানি, কি আর করা যাবে। নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিলাম বাকি গরম মশলা আর জিরা বাটাটা দিয়ে আবার আমি ঢাকনা চাপা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঝোলটা যে পরিমাণ রাখার দরকার সেই পরিমাণে নিয়ে আসবো। তা আমরা কিন্তু একেবারে রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি। ফেস পাউডার হিসেবে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। কালার দেখেছো, মনে হচ্ছে গায়ে মাখি। তা ওরা আবার মানবতার খাতিরে আমারে 1 বাটি ডোনেট করে গেছে। এই মাংসের ঘিরানের লোভে আমার কান দিয়ে পানি পড়ছে, তাই আমি ভাত রান্না পর্যন্ত দেরি করতে পারছি না। একটা রুটি নিয়েই বসে পড়েছি, দাঁত দিয়ে ছেড়বো কি হাত দিয়ে ছেড়বো বুঝতে পারছি না, যেভাবে হোক মুখে দিলাম। ও সেই স্বাদ, আল্লাহ হাফেজ।